বর্তমানে বিএনপির সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমন্বয়করা। কারণ সমন্বয়করা তারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যেতে চায়, সেটি আসলে তাদের জন্য অনেক বড় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে। সেজন্য তারা কোনোভাবেই চাইছে না যে নতুন একটি রাজনৈতিক দলের উদ্ভব হোক। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছেন সেটি আমরা দেখি। ছাত্র আন্দোলনের নেতারা একটা রাজনৈতিক দল গঠন করে, আপনি নিজেও বলছিলেন তারা একটা রাজনৈতিক দল প্রক্রিয়ার মধ্যে আছেন, তারা বলেওছে। তো এই যে রাজনৈতিক দল গঠন করা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? সেই ক্ষেত্রে আমরা তাদেরকে স্বাগত জানাবো, কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে, কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আপনার আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তাদের যে দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো হবে। সেটা কিভাবে হতে পারে? তারা নিজেই দল করবে। কেন আমরা অন্যান্য দলগুলো কিভাবে দল গঠন করেছে? সরকারে তাদের যারা আছেন তারা সেখান থেকে সরে যাওয়া উচিত অবশ্যই। এখানে উনি উল্লেখ করেছেন যে যদি সরকারের কেউ যদি রাজনীতি যদি করতে চায় বা কোনো পলিটিক্যাল পার্টি যদি গঠন করতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে সরকার থেকে বেরিয়ে এসে তারপরে তাকে সেই রাজনৈতিক দলটি গঠন করতে হবে। এখন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই যে আপনাদের যে বিএনপি যে তৈরি হয়েছে সেটা কি ক্ষমতার বাইরে থেকে তৈরি হয়েছে নাকি ক্ষমতার ভিতর থেকে তৈরি হয়েছে? আপনারা যদি বিবিসি বাংলার একটা রিপোর্ট দেখেন, যেটি ১ সেপ্টেম্বর ২০১৭ সালে রিপোর্টটি করা হয়েছে, এবং সেখানে আপনারা দেখেন যে স্পষ্ট করে লেখা হয়েছে যে ১৯৭৮ সালে সম্ভবত সেখানে তাদের দলটি গঠন করা হয়েছে। যখন তিনি সামরিক শাসন জারি করেছিলেন তখন কিন্তু এই দলটি গঠন করা হয়েছে। সো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটা অবলীলায় বলা যায় যে বিএনপি এটা শাসনের বা রাজনীতির যে দলটা গঠন করা হয়েছে সেটা অবশ্যই সরকারের থেকে কিন্তু তারা গঠন করেছে। তাহলে কেন তারা এটা বলতেছে যে যদি কেউ রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে সরকার থেকে বেরিয়ে এসে তারপরে রাজনৈতিক দলটি গঠন করতে হবে? তার কথা শুনে অবশ্যই আপনাদের কাছে মনে হবে যে কথাটি সঠিক, কিন্তু তাদের যে দল গঠন বিএনপি, যেটা আগে ছিল জাগো দল, এরপরে নতুন করে গঠন করা হয়েছে। সো সেই বিএনপি তো সরকারের থেকে কিন্তু গঠন করা হয়েছে। তাহলে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন এই কথাগুলো বলছে? এবং আপনারা সমন্বয়কদের কথা দেখবেন যে সেটা গোটা বাংলাদেশের মানুষের কথা। সমন্বয়করা তারা কিন্তু একটা কথা বলেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চাইলেও কিন্তু নতুন একটি দলের উদ্ভব হোক, গঠন হোক, সেটা কিন্তু বিএনপি চায় না। এটা স্বাভাবিক একটা বিষয় যে একটা রাজনৈতিক দল এর বিরোধে যদি আর একটা দল গঠিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা হবে বা সেক্ষেত্রে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা হতে পারে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কথাকে উপেক্ষা করে তারপরে তারা নতুন করে 111-এর যে সরকার সেটা তারা চাইছে। অর্থাৎ নির্বাচনের সময় ডক্টর ইউনূস তিনি নিরপেক্ষ থাকতে পারবেন না এটা বলে তাকে সেই জায়গা থেকে বের করে এনে নতুন একজনকে সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে রেখে, অর্থাৎ যেটা 111 নামে যেটা পরিচিত, অর্থাৎ তখন সেনাপ্রধান তিনি রাষ্ট্র দখল করবেন এবং দখল করার পরে তারপরে তিনি নির্বাচন করবেন যে আসলে কে প্রধানমন্ত্রী হতে পারে। সো এটা তো বাংলাদেশের মানুষের জন্য তো কোনোভাবেই মঙ্গলজনক নয় সামরিক শাসন, সেটা আপনারা সবাই জানেন যে কেন। সো সেটার দিকেই কিন্তু বিএনপি আমাদেরকে ধাবিত করতেছে যে সামরিক শাসন সেটা বাংলাদেশকে দখল করার জন্য। সো আমরা তো চাই না যে বাংলাদেশে সামরিক শাসন চলুক বা 111 সরকার হোক। সো বিএনপি যেটা করছে সেটি হচ্ছে যে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতাকে তাদের কাছে হস্তান্তর করার জন্য বিভিন্নভাবে তারা চাপ প্রয়োগ করেছে। শেখ হাসিনা ইস্যুতে, রাষ্ট্রপতি ইস্যুতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ইস্যুতে, সবগুলো ইস্যুতে তারা কিন্তু বিরূপ মন্তব্য, তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সো আমাদের জায়গা থেকে বলবো যে বিএনপি যেটা করছে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না, এবং তারা যদি এটা কন্টিনিউ করতে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের যে ইমেজ আছে সেটা আমি মনে করি ফিউচারে নষ্ট হবে, এবং সরকারে যাওয়ার জন্য যতটুকু সমর্থন প্রয়োজন সেগুলো কোনোভাবেই তারা কিন্তু পাবে না। এটা আমি আশা করছি যদি তাদের এই কর্মকাণ্ডগুলো যদি কন্টিনিউ করতে থাকে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.